হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। দেখো, আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতির কিছু প্রবলেম নিয়ে। সেটা হচ্ছে কোশ্চেন পেপার, আমাদের যে ক্লাস 10-এর যে কোশ্চেন ব্যাংক আছে, সেই কোশ্চেন ব্যাংকের মডেল কোশ্চেন পেপার 25-এর এই ত্রিকোণমিতির ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। পেজ নাম্বার 614 পেজ নাম্বার। প্রথম কোশ্চেন দেখো, অ্যান্সার কি আছে না, sec 5a is equal to cosec a plus 36 is given. ওকে, এটা যদি হয় তাহলে আমাকে বলেছে এর ভ্যালু কত হবে। দেখো, এটা তো সেক আছে, এটা হচ্ছে কোসেক আছে, তো আমরা কি কোসেককে কি করতে পারি, এক কাজ করো, এটাকে না করে কোসেক 90 মাইনাস 5 করে নাও। তো কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। ওকে, এদিকটা হচ্ছে কোসেক এ প্লাস 36 ডিগ্রি। বোথ সাইড তুমি কোসেকটাকে ক্যান্সেল করে দাও, তাহলে কত হলো 90 মাইনাস 5a ইজ ইকুয়াল টু এ প্লাস 36। কি করলাম বলো তো, এখানে দেখো সেকটাকে আমি কোসেকে কনভার্ট করলাম। এটা তোমাকে শিখতে গেলে তোমাকে জানতে হবে এই জিনিসটা। ওকে, তো কি বলেছে কোসেক 90 মাইনাস থিটা, তাহলে অবভিয়াসলি প্রথম কোঅর্ডিনেটে পড়ছে 90 মাইনাস থিটা, তাহলে এটা অবভিয়াসলি পজিটিভ টার্ম হবে 90 মাইনাস থিটা। আর এদিকটা হচ্ছে কোসেক 90 মাইনাস থিটা মানে তো সেক থিটা, তাহলে এইটাকে আমি যদি 90 মাইনাস 36 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ প্লাস 5a, দ্যাট মিনস 6a। ওকে, যদি এটাকে আমরা সাবস্ট্রাক্ট করি কত হবে, 4 4 5 9 54, 6a ইমপ্লাই দ্যাট a ইজ ইকুয়াল টু 54/6, তার মানে 9 ডিগ্রি এর ভ্যালু। তাহলে আমার এর মান কত হয়ে গেল, এর মান হয়ে গেল 9 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেন আমরা সলভ করে নিই। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, নেক্সট কোশ্চেন বলেছে নাম্বার 2, সাইন থিটা প্লাস কোসেক থিটা। কি বলেছে, সাইন থিটা প্লাস কোসেক থিটা ইজ ইকুয়াল টু 2 যদি হয় তাহলে আমাকে বলো কস থিটার মান কত হবে। তাহলে আমি কি করছি এখানে, যে সাইন থিটা প্লাস কোসেক থিটা মানে কি লিখতে পারি, 1/sin থিটা, তার মানে 2। আমি সাইন থিটাকে এলসিএম করে নাও, তাহলে কত হলো সাইন স্কোয়ার থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। এবার বলো তো 1 প্লাস সাইন স্কোয়ার থিটা মানে কত, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা দ্যাট মিন কস, মাল্টিপ্লাই করে নাও। তাহলে কি হচ্ছে দেখো তো, এটা যদি আমরা cos মাল্টিপ্লাই করে নিই, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা, তাহলে কত হচ্ছে সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে কত হচ্ছে সাইন থিটা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ওকে, সাইন থিটা মাইনাস 1, তাহলে সাইন থিটার ভ্যালু যদি 1 হয় তাহলে বলো কস থিটার ভ্যালু কত হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে কস থিটা ইজ ইকুয়াল টু রুট আন্ডার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। তাহলে কত হলো 1 মাইনাস 1, তার মানে 0 হয়ে গেল। তাহলে কস থিটার ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা 2 হয় তাহলে আমার কস থিটার ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। বুঝতে পেরেছো? চলো এবার 3 নম্বর কোশ্চেনটা আমরা একটু সলভ করে নিই। 3 নম্বর কোশ্চেন কি বলছে না, 3 নম্বর কোশ্চেন বলছে যে যদি 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 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তার মানে কি থিটার ভ্যালু কোথায় থাকছে না, থিটার ভ্যালু ফার্স্ট কোঅর্ডিনেটে থাকছে, এইখানে আমার থিটা থাকছে। 0 লেস দ্যান থিটা লেস দ্যান 90 ডিগ্রি যদি হয় তাহলে এইটার সর্বনিম্ন মান কত, তবে লোয়েস্ট ভ্যালু কত হবে সেটা আমাকে বলেছে। কি বলেছে না, 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা। তো আমি এটাকে লিখতেই পারি পারফেক্ট স্কোয়ার আকারে, 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার। তো আমি কি করতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি লিখতে পারি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে 3 tan থিটা প্লাস 2 cot থিটা। এটাকে এক কাজ করে মাইনাস করে নাও, যেহেতু সর্বনিম্ন ভ্যালু বলেছে এটাকে স্কোয়ার করে দাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, এই টার্মটা মাইনাস 2ab হবে, সেটাকে কাটার জন্য প্লাস 2ab আমার দরকার। সো 2 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা, তার মানে কি পেয়ে গেলাম 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস, দেখো tan আর cot কেটে যাবে, তাহলে 3 2 6 6 2 12, তাহলে
এটা হয়ে গেছে 12 প্লাস 0। 0 কেন হলো? কারণ হচ্ছে এই যে সংখ্যাটা আমি পেয়েছি সেটা দেখো একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে পারফেক্ট যদি স্কোয়ার কোনো একটা নাম্বার হয় তার সর্বনিম্ন মান কত হয়? সর্বনিম্ন মান 0 হয়। তাহলে যদি পারফেক্ট স্কোয়ারের সর্বনিম্ন মান 0 হয় আর এটার ভ্যালু তো 12, তাহলে এই টার্মটার সর্বনিম্ন মান হয়ে গেল আমাদের 12। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনটা সলভ করে নিই। নেক্সট কি বলেছে আমাদের? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন। কি বলেছে? সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, এইভাবে চলতে চলতে তোমাকে বলেছে সাইন স্কোয়ার 89 ডিগ্রি এর মান কত হবে। দেখো তো, আমি যদি এটাকে লিখি সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, এইভাবে চলতে চলতে যদি একটা সময় আমি পাবো সাইন স্কোয়ার 45 ডিগ্রি, সাইন স্কোয়ার 46 ডিগ্রি, এইভাবে চলতে চলতে পাবো সাইন স্কোয়ার 88 ডিগ্রি, সাইন স্কোয়ার 89 ডিগ্রি। ওকে, তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, এখানে লিখছি সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, এইটাকে ডট ডট করে আমি যে লাস্ট যে টার্ম দুটো পাচ্ছি সেটাকে আমি করছি কি, যে সাইন 90 মাইনাস 2 ডিগ্রি তার হোল স্কোয়ার, আর এখানে লিখছি সাইন 90 মাইনাস 1 ডিগ্রি। ওকে, তাহলে বলো তো সাইন 90 মাইনাস থিটা মানে কি? কস থিটা। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। তাহলে এখানে লিখছি আমি সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, এইভাবে চলতে থাকবে। এখানে পড়ে থাকবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, এইখানে চলে আসবো, এইখানে চলে সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস স্কোয়ার 2 ডিগ্রি, কস স্কোয়ার 1 ডিগ্রি। এবার বলো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, সাইন স্কোয়ার 2 ডিগ্রি, কস স্কোয়ার 2 ডিগ্রি মানে 1। তার মানে কি পাবো টার্মটা? 1 প্লাস 1 প্লাস 1 করে কতগুলো টার্ম পাবো? যেহেতু টোটাল টার্ম 89, তার মানে আমার কি 44 টার্মটা আমি পাবো। আর 45 এর মান আমার জানা আছে, এখানে পাবো সাইন স্কোয়ার। আচ্ছা, এখানে আমি লিখে দিই যে 1 প্লাস 1 প্লাস 1 করে 44 টার্মস কিন্তু আমি পাবো, প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি। এবার তুমি বলো যদি 44টা যদি টার্মের যোগফল কত হবে? 44 হবে। আর সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, তার হোল স্কোয়ার আছে, তাহলে 44 প্লাস 1/2, তাহলে 44 হোল 1/2, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? চলো নেক্সট কোশ্চেনটা আমরা দেখি, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। নেক্সট কোশ্চেন কি বলছে? নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে যদি সাইন থিটা বাই এক্স কস থিটা বাই ওয়াই হয় তাহলে প্রমাণ করো সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমি কি করছি, এইটার সমান কে ধরে নিলাম। ওকে, তাহলে কি পাবো আমি? সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স কে পাবো, আর কস থিটা ইজ ইকুয়াল টু কি পাবো? ওয়াই কে পাবো। পাবো কি পাবো না? আমাকে কে এর ভ্যালুটা বের করে বসিয়ে দাও এখানে। তাহলে কি পাবো দেখো, আমি যদি সাইন স্কোয়ার থিটা বলি প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 আমার জানা আছে। বলো এটা হচ্ছে এক্স স্কোয়ার কে স্কোয়ার, এটা হচ্ছে ওয়াই স্কোয়ার কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে কে স্কোয়ার যদি কমন নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার তুমি বলো এখান থেকে কে এর ভ্যালুটা কত পাবে? কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে কি কে এর ভ্যালু পেয়ে গেলাম 1 বাই রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কে এর ভ্যালু পেয়ে গেলাম। আমি কি করে পেলাম বলতো? সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা, এটা আমরা জানা আছে। এবার এখানে আমি সাইনের আর কসের ভ্যালুটা পুট করে দিয়ে কে এর ভ্যালুটা বের করলাম। তার মানে আমার হয়ে গেল সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল, আর কস থিটার ভ্যালু হয়ে গেল ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমাকে বলছে সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালু কত? তাহলে তুমি এখানে এক কাজ করো, সাইন থিটা মাইনাস কস থিটা ভ্যালু বসিয়ে দাও। তাহলে এল এইচ স্পার্ট, যেহেতু লেফট হ্যান্ড সাইডটা আমরা দেখছি, সাইন থিটার ভ্যালু কত? সাইন থিটা মাইনাস কস থিটা, তার মানে সাইন থিটার ভ্যালু হচ্ছে এক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলো তুমি এক্স মাইনাস ওয়াই বাই রুট আন্ডার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাই তো আমার আর এইচ এস প্রমাণ হয়ে গেল। বুঝতে পেরেছো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই দুটো কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা সলভ করে নিই। নেক্সট কোশ্চেনটা সলভ করে নিই। ধরো নেক্সট কোশ্চেন কি বলছে, ধরো আমার কি 4 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 4 নম্বর কোশ্চেন সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার
y ইজিক্যাল যদি 1 হয় তাহলে আমাকে এইটার ভ্যালু কত হবে প্রমাণ করে দেখাও। ওকে, তাহলে আমি কি করছি, সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই লিখতে পারি আমি। সাইন স্কোয়ার ওয়াইটাকে আমি ওই সাইড রাইট সাইড নিয়ে চলে গেলাম। তাহলে বলো তো এখানে সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত, কস স্কোয়ার ওয়াই লিখতে পারি আমি। এবার আমি কস স্কোয়ারটাকে সাইনে কনভার্ট করছি। দেখো কস স্কোয়ারটাকে আমি সাইনে করছি, কি বলছি না সাইন 90 মাইনাস ওয়াই এইটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি কি পাচ্ছি, এই দিকটা হচ্ছে সাইন স্কোয়ার এক্স ইজিক্যাল টু সাইন স্কোয়ার 90 মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমি যদি বোথ সাইড স্কোয়ারটাকে তুলে দিই, হ্যাঁ, তাহলে কি হবে, এক্স ইজিক্যাল টু 90 মাইনাস ওয়াই হবে। তার মানে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হবে, 90 ডিগ্রি ভ্যালু পেয়ে গেলাম। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত পেলাম, 90 ডিগ্রি। আমাকে বের কি করতে বলেছে, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2 এর ভ্যালুটা আমি বের করবো। তাহলে এখানে বসিয়ে দাও, এল এই যে লেখা দরকার নাই, এই ভ্যালুটাই লেখো, সাইন এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস কস এক্স প্লাস ওয়াই বাই 2। বলো সাইন এক্স প্লাস ওয়াই ভ্যালু 90 বাই 2 কস 90 বাই 2 সাইন 45 হচ্ছে এটা, সাইন 45 প্লাস কস 45। বলো সাইন 45 এর মান 1 বাই রুট 2, কস 45 এর মান 1 বাই রুট 2। এবার এদের যদি যোগ করা হয় কত হবে, 2 বাই রুট 2, 2 বাই রুট 2 মানে রুট 2। তাহলে এর ভ্যালু কত পেয়ে গেলাম, রুট 2 পেয়ে গেলাম। বুঝতে পেরেছো? এবার প্রবলেম হচ্ছে যাদের ত্রিকোণমিতিতে প্রবলেম হচ্ছে, মনে করো বুঝতে অসুবিধা হচ্ছে বা ত্রিকোণমিতির কনসেপ্ট নিয়ে যাদের প্রবলেম হচ্ছে, তারা ত্রিকোণমিতির ব্যাপারটা একটু বুঝে নাও। ত্রিকোণমিতির ব্যাপারটা একটু বুঝে নাও। ধরো মনে করো ত্রিকোণমিতিটা জিনিসটা কি, আমার মনে করো যে একটা আমি সমকোণী ত্রিভুজ নিয়েছি যার এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে ত্রিকোণমিতি যদি বুঝতে হয় তোমাকে এইটা জানতে হবে, এই কোণটা আমি থিটা নিলাম। ওকে, এই কোণটা হচ্ছে আমার থিটা। এই কোণের রেসপেক্টে সামনের যে বাহুটা থাকবে এইটাকে বলা হচ্ছে হাইট। ওকে, এইটাকে বলা হয় হাইট, এইটাকে বলা হয় বেস, আর এইটাকে বলা হয় হাইপোটেনিয়াস। তার মানে এটাকে বলা হচ্ছে লম্ব, এইটাকে বলা হচ্ছে লম্ব, এইটাকে বলা হচ্ছে ভূমি, আর এটাকে বলা হচ্ছে অতিভুজ। ওকে, এবার এই থিটার সাপেক্ষে সামনের যে বাহু সেটা লম্ব। তাহলে তুমি যেটা জানো সেটা হচ্ছে সাইন থিটা মানে কি জানো তুমি, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বলতে তোমার এ বি, তাহলে তুমি জানো এ বি, অতিভুজ জানো তুমি এসি, এটা হচ্ছে সাইন থিটা। ওকে, তাহলে যদি কস থিটা তুমি বের করতে চাও, তার মানে তোমার কি করে বের করতে হবে কস থিটা, ভূমি বাই অতিভুজ, তার মানে হচ্ছে বিসি বাই অতিভুজ মানে হচ্ছে এসি। ওকে, এই দুটো জানলেই মোটামুটি তোমার ত্রিকোণমিতি হয়ে যাবে। এই দুটোকে তুমি এবার জানতে হবে ট্যান থিটা কি করে করা যায়, না ট্যান থিটা করা যায় সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন থিটার ভ্যালুটা পুট করে দাও, তার মানে হচ্ছে এ বি, দেখো এইটা বাই এইটা হবে তো এসি এসি ক্যান্সেল, তার মানে বিসি। তার মানে কি হয়ে গেল, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, এ বি বাই বিসি। বুঝতে পারছো? এবার এই যে কনসেপ্ট আমরা কাজে লাগাচ্ছি, এখান থেকে আরেকটু থিওরাম লাগবে, যেটা হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এই ফর্মুলাটা আমরা কাজে রাখবে। যে বলতে এই যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, এটা কি করে হলো প্রমাণ করো। তাহলে প্রমাণ যদি করতে হয় তুমি তো জানো সাইন থিটা ইজিক্যাল লম্ব বাই ভূমি, কস থিটা ইজিক্যাল টু ভূমি বাই অতিভুজ, এখানে পুট করে দেখো এটা ইজিক্যাল টু 1 প্রমাণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? আর একটা জিনিস তোমরা জেনে রাখবে, যারা ক্লাস 10-এ যারা ত্রিকোণমিতি যারা এবার যারা মাধ্যমিক দেবে, তারা এই জিনিসটা একটু জেনে রাখবে। এটা হচ্ছে ওয়াল, এটা হচ্ছে সাইন, অল সাইন ট্যান কস, এটা একটু জেনে রাখবে। ঠিক আছে, এখানে দেখো যে সমস্ত ভ্যালু এই 0 থেকে 90-র মধ্যে হয় পজিটিভ। ওকে, তাহলে তোমরা একটা যেটা জেনে রাখবে ক্লাস 10-এর শুধুমাত্র 90 মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা। ওকে, তার মানে এই যে কোঅর্ডিনেটে সমস্ত ভ্যালু পজিটিভ, অল ভ্যালু, সেটা সাইন হোক, কস হোক, ট্যান হোক, সেক হোক, কোসেক হোক, এখানে কিন্তু সমস্ত জিনিসটাই কিন্তু পজিটিভ। কিন্তু এই কোঅর্ডিনেটে অনলি শুধুমাত্র সাইনটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। এখানে ট্যানটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। সিমিলারলি এখানে কসটা পজিটিভ, বাকি সব নেগেটিভ। তো তোমাদের দুটো জিনিস জানো, সাইন 90 মাইনাস থিটা গেল কস থিটা, আর একটা জেনে রাখবে কস 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু
সাইন থিটা। এই দুটো জিনিস তোমরা আপাতত জেনে রাখো, তাহলে তোমাদের ত্রিকোণমিতির প্রবলেমটা সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো আর কয়েকটা প্রবলেম আমরা দেখবো ত্রিকোণমিতি, যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে ক্লাস 10 এর ম্যাথ বুক থেকে আমরা দেখব। ক্লাস 10 এর ম্যাথ বুক থেকে দেখব যে কোশ্চেন দেওয়া আছে তোমার, যে cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি, ওকে, cos 0 ডিগ্রি cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি, এইভাবে তোমার দেওয়া আছে cos 90 ডিগ্রি। ওকে, তো cos 0 ভ্যালু 1 আমি জানি, কিন্তু cos 1 cos 2 cos 3 জানি না। তো সমস্ত ভ্যালু যদি আবার cos 90 ডিগ্রি ভ্যালু কিন্তু 0, সবগুলো নাম্বার যদি 0 দিয়ে মাল্টিপ্লাই করে, অবভিয়াসলি এটার ভ্যালু কত হবে? 0ই হবে, এর বাইরে কিছু হবে না। আরেকটা প্রবলেম আমাদের দেয়, সেটা হচ্ছে তোমার এমসিকিউ কোশ্চেনের ক্ষেত্রে তোমার দেয়, সেটা মাধ্যমিকে, সেটা হচ্ছে এইটা করে রাখবে, যে tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ডট করে tan 45 ডিগ্রি, ওকে, tan 46 ডিগ্রি ডট করে তোমার দিয়েছে tan সাপোজ মনে করো 89 ডিগ্রি। হ্যাঁ, তাহলে tan 1 ডিগ্রি থাকলো, tan 2 ডিগ্রি থাকলো, ওকে, tan 45 এর মান কত? 1। এইটাকে করছে তুমি কত? cot 90 মাইনাস 1 ডিগ্রি, ওকে। তাহলে tan, না তুমি কিছু tan 90 মাইনাস tan করো, এটাকে tan 90 মাইনাস থিটা, তার মানে এই tan 90 মাইনাস মানে cot হবে, তাহলে cot আর tan এ যদি গুণ করে দেয় তাহলে 1 হবে, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু করে তুমি চলে আসবে 1, তাহলে এটার ভ্যালু কত হবে? 1ই হয়ে যাবে। বুঝতে পেরেছো? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কিন্তু।